আমার জন্মভূমি বাংলাদেশ। আপনারা হয়তো খেয়াল করেছেন, বর্তমানে বাংলাদেশ নিয়ে আমি তেমন কিন্তু কোনো ভিডিও করি না। কেন করি না জানেন? কারণ হচ্ছে আমি এখন মনে করি যে বাংলাদেশে যে গন কেস পর্যন্ত বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ নাই। বাংলাদেশ ইজ জাস্ট এ প্লেস অফ ওয়াস্টেজ, এছাড়া আর কিছু আমি মনে করি না। Bangladesh is a gone case, and that's why I don't make any video on Bangladesh at all. বাংলাদেশের প্রতি আমার নাড়ির টান আছে, বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা আছে, এবং এটাই ওই পর্যন্তই। কিন্তু বাংলাদেশ নিয়ে আর কোনো ভিডিও বানাতে মন চায় না, কারণ আমি মনে করি না বাংলাদেশ আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবে। কোয়াইট ইম্পসিবল। তো সম্প্রতি এই বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছে খলিলুর রহমান, সে নাকি ওই ভারতে গেছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন ভারতে গেল, ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনদের সাথে কথাটা বলছে, ঠিক সেই সময় বাংলাদেশে ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিধান কিন্তু ওই যে সংসদে পাশ হচ্ছিল, তাই না? এখন এই বিষয়ে ভারতের ভূমিকা কী? ভারত কি ভুলে গেছে 1971 সালে এই আওয়ামী লীগই বস্তুত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয়, এবং তাদের নেতৃত্বেই ভারত কিন্তু ওই সাহায্য করে বাংলাদেশকে স্বাধীন করছিল। তো এখন এটা আমরা জানি, বা বিভিন্নভাবে যেটা জানা যায় আর কি, এই যে বর্তমানে তারেক রহমান যে নাকি বাংলাদেশে ফিরছে 17 বছর পরে ওই ব্রিটেন থেকে, ভারতের সিগনালেই নাকি ফিরছে। তো তাই যদি হয়, তাহলে সেই তারেক রহমান কিভাবে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এখানে আইন পাস করতে পারে সংসদে? এবং অ্যাট দ্য সেম টাইম খলিলুর রহমান ভারতে গেছে, এবং ভারত এখানে কি ব্যবস্থা নিচ্ছে? আসলে ভারত কী চায় সেটা আমরা কিন্তু নিজেরাও জানি না। এবং ভারত মানে আমার মাঝে মাঝে মনে হয় ভারত নিজেরা খুব বেশি শিয়ানা মনে করে, এবং মনে করে যে তাদের চাইতে বুদ্ধিমান এই দুনিয়াতে আর নাই। কিন্তু তাদের বুঝতে হবে অতি চালাকের গলায় দড়ি বোঝেন তো। ভারতকে একটা জিনিস বুঝতে হবে যে তাদের ইতিহাসটা কি। ভারত ইতিহাসে হাজার হাজার বছর ধরে অন্য শক্তির প্রধানত ছিল, অর্থাৎ একটা পর্যায়ে মনে করেন যে এক সময় মুসলমানদের দাসত্ব করছে, মোগলদের দাসত্ব করছে, ঘড়িদের দাসত্ব করছে, কি করে নাই? করছে তো। এবং হিন্দুদের নারীদেরকে তারা গনিমতের মাল হিসাবে ধরে রেপ করছে, ধর্ষণ করছে, তাই না? এগুলো কি হিন্দুরা ভুলে গেছে? এবং এরপরে ইংরেজরা আসছে, ইংরেজরাও প্রায় 200 বছর ধরে এই ভারতকে কি তাদের মানে উপনিবেশ হিসেবে ব্যবহার করেছে, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি না হতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওই যে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত, তাই না? তখন যদি জার্মানি ব্যাপকভাবে বোমা মেরে এই ব্রিটেনকে ধ্বংস না করতো, তাহলে আমার মনে হয় না যে এখনও পর্যন্ত এই ভারত একটা স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত থাকতো। আমার তো মনে হয় না, কারণ এরা পরাধীনতার শৃঙ্খলে থাকতে এরা আসলে ওই দাসী হিসাবে থাকতে অভ্যস্ত। এখন হঠাৎ করে কথা নেই বার্তা নাই 47 সালে স্বাধীন একটা দেশ ভারত পেল, পাওয়ার পরে দীর্ঘদিন ধরে এই কংগ্রেস তারা কিন্তু ওই পশ্চিমাদের গোলামি করছে, হয়তো প্রকাশ্যে না, বাট অপ্রকাশ্যে, মানে এমনভাবে করছে যেটা মানে দেখা যায় না। তারপরে এই যে বিজেপি ক্ষমতা আসছে অনেক দিন পর, তাই না? এই বিজেপি এসে হয়তো কিছু স্বাধীনতার লক্ষণ দেখাচ্ছিল, কিন্তু তারপরেও তাদের বৈদেশিক নীতি বা তাদের কার্যক্রম আমার কাছে মনে হয় না যে এটা আসলে কোনো ফলপ্রসূ কোনো কিছু। তা যদি হইতো, তাহলে তাদের সময় বাংলাদেশে কিভাবে এই স্বাধীনতার যে দলটা, মানে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, তাকে নিষিদ্ধ করেছে। আবার অ্যাট দ্য সেম টাইম সেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতে ভ্রমণ করেছে, আর তখন ভারতের ভূমিকা কী আমরা কিন্তু জানি না। শুনছি খলিলুর রহমান ভারতে গিয়ে নাকি শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। মানে আমি বুঝলাম না যে ভারতের কাছে এই ধরনের একটা মানে দাবি করার সাহস রাখি কী করে। এরা কি আমেরিকার আচরণ দেখে না? এই যে এই উদ্ধত্ত দেখিয়েছিল ইরান, তাই না? তামা করে দিয়েছে ইরানকে, তাই না?
তো এই অন্তত আঞ্চলিক পর্যায়ে ভারত তো সেই পজিশনেই আছে। বাংলাদেশের মতো একটা দেশ যদি এই ধরনের ঔদ্ধত্য দেখায়, যাকে নাকি ভারত আশ্রয় দিয়েছে, বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রী গিয়ে যদি তাদের বলে যে শেখ হাসিনাকে আমাদের কাছে প্রত্যর্পণ করো, মানে আমার প্রশ্ন হলো এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস পায় কী করে? ভারত যে আসলে একটা নপুংসক দেশ এটা কিন্তু তার প্রমাণ, আদারওয়াইজ এটা কিন্তু কখনো সম্ভব হতো না। তবে আবার অন্য দিক দিয়ে হিসাব করলে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে ভারতের ওই বাংলাদেশের কাছে ফেরত পাঠানোই উচিত, কারণ শেখ হাসিনা বাংলাদেশের যে সর্বনাশ করছে এটা কিন্তু বলতেই হয়। আওয়ামী লীগের সভানেত্রী, অনেকে হয়তো মনে করবে এটা আপনি কি বলেন, আমার কাছে মনে হয় যে মানে বাংলাদেশের সবচেয়ে ক্ষতি যদি বেশি করে থাকে, আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাই করছে। কী কারণে? বাংলাদেশের মানুষদেরকে ধর্মোন্মাদে পরিণত করার একমাত্র রূপকার হলো শেখ হাসিনা। 15-16 বছর ধরে বাংলাদেশের মানুষদেরকে উনি হুজুর লেলিয়ে দিয়ে যেভাবে বাংলাদেশের মানুষদেরকে ধর্মোন্মাদে পরিণত করছে, তারই ফল উনি পেয়ে উনি জীবন বাঁচানোর জন্য আবার উনি সেই হিন্দুদের কাছে আশ্রয় নিয়েছে। কি চিন্তা করে দেখেন, যে মহিলা বাংলাদেশের মানুষদেরকে ধর্মোন্মাদে পরিণত করলো এবং যারা ভারতের হিন্দুদেরকে ধর্মীয় কারণে শত্রু মনে করে, ইভেনচুয়ালি সেই শেখ হাসিনা তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়ে জীবন বাঁচাইল। এবং বাংলাদেশের সর্বনাশ সবচেয়ে বেশি করছে এই শেখ হাসিনা। হ্যাঁ, দৃশ্যত অবকাঠামোগত হয়তো কিছু উন্নতি উনি করছেন, পদ্মা সেতু বানিয়েছেন, অমুক করছেন, হ্যান করছেন, ত্যান করছেন, ভালো কথা, কিন্তু ওইগুলো রক্ষণাবেক্ষণ করা বা মেইনটেনেন্স করার মতো যোগ্যতা সম্পন্ন লোক কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে তৈরি করতে পারেনি। কারণ বাংলাদেশের মানুষদেরকে তো উনি বানিয়েছেন ধর্মোন্মাদ। তো ধর্মোন্মাদ জনগোষ্ঠী তো কোনো ব্যাপারে, অন্তত টেকনিক্যাল ব্যাপারে যে এক্সপার্ট হয় এটা তো সম্ভব না, এবং সেই হেতু তাদের দ্বারা কিন্তু এই যে অবকাঠামোগত যে জিনিসগুলো তৈরি করা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ কিন্তু সম্ভব না। আমি জানি না আসলে ভিতরে ভিতরে কী খেলাধুলা হচ্ছে না হচ্ছে, তবে ভারত যদি মনে করে যে সব কিছু তারা কূটনৈতিকভাবে সমাধান করতে পারবে, কূটনৈতিকভাবে তারা অনেক কিছু করতে পারবে, এটা তারা অত্যন্ত ভুল করছে। অন্যান্যদের ক্ষেত্রে যাই হোক না হোক, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। এই যে দেখলাম যে বাংলাদেশ বিপদে পড়ছিল, ভারত একেবারে সেই ডিজেল, সার, খাদ্য সব কিছু বাংলাদেশকে কী করলো, সাপ্লাই করলো। তো ভারত মনে করলো যে এই বাংলাদেশের তৌহিদি জনতা মানে মুমিন মুসলমান বিপদে পড়ছে, তাদেরকে এইভাবে যদি ওই ডিজেল দিয়ে সাহায্য করা হয়, সার দিয়ে বা খাদ্য দিয়ে সাহায্য করা হয়, এরা বোধহয় খুবই কৃতজ্ঞ থাকবে। এটা ভারত ভয়ঙ্কর রকম ভুল করছে। একই কথা বারবার আমাকে বলতে হয়। ভারত জানেই না যে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ হওয়া বলতে কি বুঝায়, এটা জানেই না। আর বিশেষ করে হিন্দুদের কাছে কৃতজ্ঞ থাকবে এটা তো প্রশ্নই ওঠে না। বাংলাদেশের মানুষ বলবে আমরা কি বিনা টাকায় এই সার পাইছি নাকি, বিনা টাকায় ডিজেল পাইছি নাকি, বিনা টাকায় খাদ্য পাইছি নাকি। হ্যাঁ, তারা তাই বলবে, কিন্তু কখনো তারা এইটা কল্পনা করবে না যে টাকা থাকলে সবসময় সব কিছু পাওয়া যায় না। যাই হোক, আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশের উপরে ভারত প্রভুত্ব করে না, ভারতের উপরেই বাংলাদেশ প্রভুত্ব করে। হ্যাঁ, আর ওরা মানে আসল কথা হচ্ছে যে সবসময় কূটনৈতিকভাবে সব কিছু হয় না রে ভাই, মাঝে মাঝে একটু শক্তির প্রদর্শন লাগে, মাঝে মাঝে একটু শক্তির প্রদর্শন লাগে। এই যে ভারত যদি মানে চিন্তা করতো যে হাউ ইজ ইট পসিবল দ্যাট দ্য অনগোয়িং গভর্নমেন্ট ইজ ব্যানিং আওয়ামী লীগ অ্যান্ড দিস সেম ইন্ডিয়া হেল্প দ্য আওয়ামী লীগ টু গেট দ্য ইন্ডিপেন্ডেন্স ইন 1971, রাইট? তো এটা কীভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? শেখ হাসিনা বাংলাদেশের বহুত সর্বনাশ করছে আমি মানি, কিন্তু আফটার অল আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে তো সম্মান করি, তাই না? যে আমরা একটা স্বাধীন দেশ পাইছিলাম। যাকে বাংলাদেশ নিয়ে ভিডিও অলরেডি করা বন্ধ করে দিয়েছি, বিকজ আই থিঙ্ক বাংলাদেশ ইজ এ গন কেস অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডোন্ট নিড টু মেক এনি ভিডিও অন বাংলাদেশ। ইটস মিনিংলেস, ইটস ওয়ার্থলেস। বাংলাদেশ ইজ কমপ্লিটলি গন কেস, এবং সারা পৃথিবী থেকে আস্তে আস্তে বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যাচ্ছে, তাই না? বাংলাদেশের মানুষজন কিন্তু এখন আর ভিসা টিসা পায় না, আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যাচ্ছে। ইটস ওকে,
এবং এটাই হওয়া উচিত। তাদের বাইরে বিদেশে যাওয়ার দরকার নেই, তো তারা থাকুক, বাংলাদেশের মধ্যেই পড়ে থাকুক, আল্লাহ বিল্লাহ করুক, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো করুক। এবং আমি চাই যে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে যে বাংলাদেশের লোকজনরা আছে না, যে কোনো উসিলা ওই সমস্ত দেশ থেকে এদেরকে সেখান থেকে বহিষ্কার করা উচিত। কারণ দে ডোন্ট ডিজার্ভ টু লিভ ইন দিস ডেভেলপড কান্ট্রি, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য কোয়ালিটি টু লিভ দেয়ার, অ্যান্ড দ্যাটস ওয়াই দে শুড বি ডিপোর্টেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। ধন্যবাদ।